আপনারা দেখছেন একুশে টেলিভিশন। Hits, hits, a scene hits, 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 a scene hits. নতুন পুরনো ছবির গানে বাজবে সবার প্রাণে প্রাণে। Hits, hits, scene hits. দর্শক, সপ্তাহ ঘুরে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান তিব্বত স্নো প্রেজেন্স সিনে হিটসে। সঙ্গে আছি আমি নামিরা আহমেদ। আমরা আমাদের অনুষ্ঠানটিকে সাজিয়ে থাকি মুক্তি পেয়েছে কিংবা মুক্তি পাবে এমন সিনেমার গল্প এবং তথ্য দিয়ে। তার সাথেই থাকে আপনাদের পছন্দের কিছু এক্সক্লুসিভ গান। আজও এর ব্যতিক্রম নয়। আজ আমাদের মাঝে সিনেমা নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন পরিচালক ওয়ালিদ আহমেদ। স্বাগত আপনাকে। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি, অনেক দিন পর দেখা। শুরুতেই জানতে চাই আপনি কি নিয়ে ব্যস্ত আছেন? আমার আপকামিং সিনেমা যেটা জীবনের খেলা, সেটা নিয়ে আমি এখন ব্যস্ত। সেটার এক লটায় শুটিং হয়েছে, আরও কাজ চলছে। ঈদের পরে হয়তো আবার শুটিং হবে। ঈদের পরে মানে এই ঈদে, কোরবানির ঈদে সিনেমা তাহলে না, মুক্তি পাচ্ছে না? কোরবানির ঈদে আমরা আসার প্ল্যান করছি না, কারণ আসলে এটা একটু সময় নিয়ে আমরা করছি। আচ্ছা, একটু আয়োজনটা বড়। কারা কারা আছেন? সজল নূর আছেন, আব্দুল নূর সজর, আর সজল ভাইয়ের সাথে আছেন সিন্ডি রোলিং। আরও দুটো ক্যারেক্টার আছে, আচ্ছা ওই দুটো ক্যারেক্টার এখনই রিভিল করছি না। আচ্ছা, এটা কোন ধাঁচের সিনেমা? অ্যাকশন, পুরো ফুল অ্যাকশন ধাঁচের সিনেমা? অ্যাকশন, রোমান্টিক অ্যাকশন। একটু বলা যায় না? জীবনে তো সবাই খেলে, জি। তো মনে করেন যে এই জীবন নিয়ে একটা খেলা হবে আর কি। কেউ জিতবে, কেউ হারবে, এবং কে টিকে থাকতে পারে দেখা যাক। জীবনের খেলা। চমৎকার। এই কোরবানির ঈদেও বেশ কয়েকটা সিনেমা রিলিজ পাবে, বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে। তো ঈদকে ঘিরে যে অনেকগুলো সিনেমা রিলিজ দেয়া হয়, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? আসলে যখন দেখবেন যে কোনো একটা ক্রাইসিস থাকে, তখন সবাই চাইবে সেফ জোনে যাওয়ার। আচ্ছা। তো মরুভূমিতে আমি শুনি, বা আপনারা জানবেন, একটু পানি পড়লে সাথে সাথে শুকিয়ে যায়, কারণ প্রচণ্ড উত্তাপ থাকে। আমাদের ইন্ডাস্ট্রিতে যেহেতু একটা নির্দিষ্ট সময়ের পরে হঠাৎ হঠাৎ একটা ভালো সিনেমা হচ্ছে, মানে হিট সিনেমা হচ্ছে, ভালো বলতে হিট, ব্যবসা সফল হচ্ছে। হ্যাঁ, ব্যবসা সফল, আর ভালো সিনেমা আরও হচ্ছে, কিন্তু সবগুলো হয়তো সবভাবে মানুষের কাছে পৌঁছাচ্ছে না, ব্যবসা হচ্ছে না। সেই দিক থেকে ঈদ একটা বড় ফেস্টিভ্যাল, ঈদে সবাই ছুটি পায়, হলে যাওয়ার মতো মানসিকতা থাকে, ফ্যামিলি নিয়ে হলে যায়। এই বড় উৎসবটাকে কেন্দ্র করে তো আসলে দর্শক অনেক বেশি হয়, সবাই চায় সেটাকে ক্যাশ করার। সেই জায়গায় এবার যেমন 11টা সিনেমা, যদি ভুল না করে থাকি, রিলিজ হয়েছে। এটা আসলে একটু বেশি প্রেশার হয়েছে, কারণ যখন স্প্লিট হয়ে যায় তখন সবাইকে হল দিচ্ছে, হল মালিকরা। আলটিমেটলি প্রত্যেকটা শো অল্প অল্প করে পাচ্ছে। যেমন আমি 3টা সিনেমা দেখতে পেরেছি শিডিউলে, কারণ আমার ব্যস্ততা আছে। তো এই 3টা সিনেমার পরে কিন্তু আমার এখনও ওমর দেখা হয়নি, আমি সময় করতে পারিনি। কারণ আমি সকালে বের হতে হতে দুপুর হয়ে গেল, দুপুরে গিয়ে আমি আর ওমরের শিডিউল পেলাম না। আমি হয়তো গিয়ে দেখলাম কাজল লেখা বা দেয়ালের দেশ, আমি কিন্তু মিস করলাম। এরপরে হয়তো আমি আর সময় পেলাম না, ততদিন হল থেকে নেমে গেল। আমাকে এখন অপেক্ষা করতে হবে হয় ওটিটিতে, অথবা ঢাকার বাইরে কোনো হলে যদি রিলিজ হয়, আমি যদি সেখানে যাই তখন। তাহলে আসলে অল্প একটু জায়গা, এমনি সিনেমা হল কম, তার মধ্যে এরকম অনেকগুলো সিনেমার জন্য এটা ওভারফ্লো করে আসলে ভালো হয়নি। আচ্ছা, হল থেকে সিনেমা কিন্তু সময়ের আগেই নামিয়ে দেওয়া হয়েছে, এটা নিয়েও বেশ কথা চলছে, ইন্ডাস্ট্রি গরম আমি বলবো। এই বিষয়টা আপনার দৃষ্টিতে আসলে কি ঠিক? যারা বলছেন যে ব্যবসা না হলে নামিয়ে দেব, এই ধরনের কথা যারা বলছেন, আমার কাছে মনে হয় যে ব্যবসা না হলে নামিয়ে দেবো ব্যাপারটা এরকম না। আপনারা হল দিচ্ছেন, বাংলাদেশি সিনেমা, বাংলাদেশের হল, বাংলাদেশের সব কিছু, বাংলাদেশের অডিয়েন্স। সো আন্তর্জাতিক সিনেমা অবশ্যই থাকবে, তাদের জন্য আপনাদের কোটা থাকা উচিত। বাংলা সিনেমার জন্য একটা নির্দিষ্ট এবং বেশি সংখ্যক শো বরাদ্দ করা উচিত। কারণ আপনি যদি এখন মনে করেন যে পুষ্পা 2 আসবে, 1 বছর আগে থেকে ঘোষণা, 2 বছর আগে থেকে ঘোষণা, সেটার ক্রাউড ইন্টারন্যাশনাল, 5,000 কোটি টাকার সিনেমা, কিন্তু সেটাকে আপনি মানে চালানোর জন্য ধরেন আপনি করলেন, সময় সবগুলো শো দিয়ে দিলেন, ম্যাক্সিমাম শো দিয়ে দিলেন, ওর তো 5,000 কোটি টাকার সিনেমা। আর আমার ইন্ডাস্ট্রিতে তো 1 বছরও 500 কোটি টাকার সিনেমা হয় না। তো 500 কোটি টাকার সিনেমার সাথে এই তুলনাটা না করে, বরং যদি এমন হয় স্পেশাল কিছু শো ওনাদেরকে দেয়া ফরেন মুভিগুলোর জন্য, এবং এই মুভিগুলোকে সাবসিডিয়ারি করে হলেও বাংলা মুভিকে বেশি বেশি সংখ্যক রাখা। কারণ আমি যদি সকাল 11টায় শোতে ঢুকি, আমার মনে হবে যে আমি সিনেমাটা দেখতে পারলাম না, আমার হয়তো অফিসের পরে আমার সিনেমাটা দেখতে পারবো। কিন্তু ওই টাইমে আপনি মনে করলেন যে আপনার পুষ্পাটা চালালেই হয়তো আপনার হলে দর্শক বেশি হবে, টিকিট 500 টাকা করে হলেও দেখছে, আর আমার সিনেমার টিকিট হয়তো 300 টাকা। কিন্তু আমি সন্ধ্যায় গিয়ে দেখলাম আমার বাংলা সিনেমাটা নেই,
এবং ওইটা যেহেতু অনেক বড় বাজেটের সিনেমা, আমাদের অ্যাভাটার দেখার জন্য বা পুষ্পা দেখার জন্য আমাদের আগ্রহ অন্যরকম থাকবে। সেখানে প্যারালালি বাংলা মুভি আসলে আলাদা করে রাখতেই হবে, এটা আমার মনে হয় আমিও একাত্মতা পোষণ করি। আরো গল্প করব, সময় হয়েছে একটি ছোট্ট বিরতির। দর্শক, গল্পে আড্ডায় সময় হয়েছে একটি ছোট্ট বিরতির। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি তিব্বত স্নো প্রেজেন্স সিনে হিটসের সঙ্গে আছি আমি নামিরা আহমেদ, এবং আজ আমাদের পুরো আয়োজন জুড়েই রয়েছেন পরিচালক ওয়ালিদ আহমেদ। ভাইয়া, এখন আবার আপনার সিনেমা প্রসঙ্গে আমি একটু আসতে চাই। আর কি কি কাজ নিয়ে ব্যস্ত আপনি, বা কি কি কাজ আমরা সামনে দেখতে পাবো? আমার জীবনে খেলা তো চলছে, এটার পাশাপাশি আরেকটা একটু মিউজিক বেজ একটা সিনেমা আমি করার চেষ্টা করছি, এটার প্ল্যানিং চলছে। সেটা হয়তো গান অনেক বেশি প্রাধান্য পাবে, নতুন আরেকটা প্রজেক্ট, সেটা জীবনের খেলার পরে আমি হয়তো আনবো, সেটারও একটা প্ল্যানিং চলছে। তো সেটার অডিও ট্র্যাক নিয়ে কাজ করছি। একটা সময় ছিল গান হিট তো সিনেমা হিট, মানে গানের জন্যই সিনেমাটা হিট হয়েছে এমনও বলা হতো। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? এখনো কি তাই আছে? অবশ্যই তাই আছে, কিন্তু কিছু কিছু সিনেমা হয়তো গান হিট করে না, কিন্তু ওভারঅল বিজনেস করে। যেমন আপনি যদি বলেন, এটা আমি আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি, কাউকে আসলে ইয়ে করে বলবো না। প্রিয়তমা মুভিতে দেখবেন প্রিয়তমা গান এবং ঈশ্বর কি তোমার আমার, এই দুটো গানই হিট করেছে, মুভি কিন্তু হিট। সাদা সাদা কালা কালা হাওয়ার গানের শুধু গানেই কিন্তু হিট, মুভিতে পরে আমরা দেখেছি। তো এগুলো বড় এক্সাম্পল। আবার যদি সুরঙ্গের কথা বলেন, সুরঙ্গও হিট হয়েছে, কিন্তু সেখানে আসলে মানে গল্প বা টিজার বা ক্লাইম্যাক্স সবকিছু মিলিয়ে গান কিন্তু ওভাবে প্রাধান্য পায়নি, গল্পে এগিয়েছে। তো সেই ক্ষেত্রে হিট হওয়ার জন্য সবসময় গান ম্যান্ডেটরি না, কিন্তু গানের প্রভাবটা অনেক বেশি। ইভেন পরাণেও আপনার চলনীলায় গানটা কিন্তু খুব ভালো তখন হিট হলো। বা আমি যদি প্রহেলিকার কথা বলি, মেঘের নৌকা তুমি, এটাও খুব পপুলার গান। না, বাংলাদেশের সিনেমাগুলোতে তো গানটাকে খুব বেশি প্রায়োরিটি দেয়া হয়। ইভেন বোম্বেতেও দেখেন, আওর আপার মুভি বলেন, ইমরান হাশমির সিনেমা যতগুলো আছে গানের উপরেই চলে, গানের উপরে। তারপরে এর মধ্যে যতগুলো মুভি বের হয়েছে, মানে বলিউড বিশেষ করে তো গান বেজ সিনেমা, ওদের গান হিট দেন সিনেমা হিট, ওদের একটা মুভিতে কয়েকটা গান থাকে। আমরা এখনো সেই ধারাতে যেতে পারিনি পুরোপুরি। রিসেন্ট কিছু সিনেমা আছে, মানে অনুদানের সিনেমা, যেগুলো বেশ ভালো করছে। আগে যে ব্যাপারটা ছিল যে অনুদানের সিনেমার প্রসঙ্গ আসলেই মানুষ বলতো যে ভালো হয় না, কিন্তু এখন কাজগুলো ভালো হচ্ছে। এই অনুদানের সিনেমা নিয়ে আপনার কি মতামত? আমি মনে করি এটা একটা এক্সাম্পল, দেয়ালের দেশ একটা এক্সাম্পল, এরকম আরো প্রচেষ্টা চলছে। তো প্রডিউসারদেরকে যখন অনুদান দেওয়া হয়, তখন তো দেওয়া হচ্ছিল যে আপনাদের আমরা একটা ফান্ড দিচ্ছি, সাথে আপনারা অ্যাড করবেন, করে সিনেমাটাকে বড় পরিসরে আনবেন। তো সেটাই কয়েকটা সিনেমা এক্সাম্পল দিয়ে করে দেখালেন। আমার মনে হয় যে এই প্রচলনটা অব্যাহত থাকা উচিত। আর যারা বিতর্ক করবেন যে এটা বাদ দেন ওটা বাদ দেন, আসলে যারা বিতর্ক করবেন সব ব্যাপারেই তাদের নেগেটিভিটি থাকবে। যারা নেগেটিভ তারা সব ব্যাপারেই বলবেন যে না এটা বাদ দেন, কারণ হয়তো আমার কাছে আসেনি এজন্য আমার কাছে ভালো লাগছে না। কিন্তু সার্বিকভাবে ইন্ডাস্ট্রিতে প্রণোদনা দরকার। আমাদের এফডিসির যে জোন, আমি মনে করি যেই জায়গায় আমরা এফডিসি আছে এখন, অবশ্যই বেশ বড় সড়ো জায়গা ঢাকার মধ্যে, কিন্তু আমাদের কিন্তু এখনো ওই ধরনের বড় কোনো ফিল্ম সিটি নেই। তো আমার মনে হয় যে সংশ্লিষ্ট সবাই যদি উদ্যোগ নেন এবং চেষ্টা করেন যে আরও বড় পরিসরে ফিল্ম সিটির মতো কোনো জায়গা বের করা, যেখানে বড় বড় সেট ফেলা যাবে, একটা শহর বানানো যাবে একটা সিনেমার জন্য, তখন আমরা ওই বৈদেশিক সিনেমার মতো কম্পিটিশনের মতো ইয়ে করতে পারবো, কম্পিটিশনে যাওয়ার মতো জায়গা তৈরি হবে। সো আমাদেরকেও অবকাঠামোগত সহযোগিতাগুলো বাড়াতে হবে। আচ্ছা, তাহলে এফডিসিতে যে এত পরিমাণে সংগঠন হচ্ছে, শুধু তারা কি কাজ করছে বা কি ভূমিকা রাখছে বলে আপনি মনে করেন? দেখেন, সংগঠন নিয়ে কথা হয়, সংগঠন হাইলাইটেড হয় কোনটা? সবচেয়ে বেশি হাইলাইটেড হয় অভিনয় শিল্পী সংগঠন। কারণ কি, অভিনয় শিল্পীরা তো দর্শকের প্রাণ। একটা নায়ক কথা বলে, একটা নায়িকা কথা বলে, সেটা মানুষের ভালো লাগে, সেটার বেশি প্রচার হয়। তো কিন্তু অভিনয় শিল্পী সংঘের কাজ বা এই যে অভিনয় শিল্পী গোষ্ঠী যারা কাজ করছেন, তাদের তো আসলে সীমাবদ্ধতা অভিনয় শিল্পীদের নিয়ে। তারা তো আসলে এফডিসিকে আমূল পরিবর্তন করতে পারবেন না। পরিচালক সমিতি যদি হয়, তারা কি আসলে এফডিসি বানাতে পারবেন? না। কিন্তু সবগুলো সংগঠন মিলে যদি অ্যাপ্লাই করেন যে আমাদের জন্য আরো বড় জায়গা বরাদ্দ করা হোক, আমাদের একটা ফিল্ম সিটি বানিয়ে দেওয়া হোক, সেটা আবেদন করতে কিছু পরিবর্তন আনা হোক, রাইট, সেটা সম্মিলিতভাবে করতে হবে। আচ্ছা, প্রোডিউসারদের নিয়ে, সবাইকে নিয়ে আরো গল্প করব। সময় হয়েছে আরেকটি ছোট্ট বিরতির। দর্শক, গল্পে আড্ডায় সময় হয়েছে আরেকটি ছোট্ট বিরতির।
দর্শক আবারও স্বাগত জানাচ্ছি তিব্বত স্নো প্রেজেন্স সিনে হিটসের সঙ্গে আছি আমি নামিরা আহমেদ এবং আজ আমাদের পুরো আয়োজন জুড়েই রয়েছেন পরিচালক ওয়ালিদ আহমেদ। ভাইয়া, এখন আবার আপনার সিনেমা প্রসঙ্গে আমি একটু আসতে চাই। আর কি কি কাজ নিয়ে ব্যস্ত আপনি, বা কি কি কাজ আমরা সামনে দেখতে পাবো? আমার জীবনে খেলা তো চলছে, এটার পাশাপাশি আরেকটা একটু মিউজিক বেজ একটা সিনেমা আমি করার চেষ্টা করছি, এটার প্ল্যানিং চলছে। সেটা হয়তো গান অনেক বেশি প্রাধান্য পাবে, নতুন আরেকটা প্রজেক্ট, সেটা জীবনের খেলার পরে আমি হয়তো আনবো, সেটারও একটা প্ল্যানিং চলছে। তো সেটার অডিও ট্র্যাক নিয়ে কাজ করছি। একটা সময় ছিল গান হিট তো সিনেমা হিট, মানে গানের জন্যই সিনেমাটা হিট হয়েছে এমনও বলা হতো। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? এখনো কি তাই আছে? অবশ্যই তাই আছে, কিন্তু কিছু কিছু সিনেমা হয়তো গান হিট করে না, কিন্তু ওভারঅল বিজনেস করে। যেমন আপনি যদি বলেন, এটা আমি আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি, কাউকে আসলে ইয়ে করে বলবো না। প্রিয়তমা মুভিতে দেখবেন প্রিয়তমা গান এবং ঈশ্বর কি তোমার আমার, এই দুটো গানই হিট করেছে, মুভি কিন্তু হিট। সাদা সাদা কালা কালা হাওয়ার গানের শুধু গানেই কিন্তু হিট, মুভিতে পরে আমরা দেখেছি। তো এগুলো বড় এক্সাম্পল। আবার যদি সুরঙ্গের কথা বলেন, সুরঙ্গও হিট হয়েছে, কিন্তু সেখানে আসলে মানে গল্প বা টিজার বা ক্লাইম্যাক্স সবকিছু মিলিয়ে গান কিন্তু ওভাবে প্রাধান্য পায়নি, গল্পে এগিয়েছে। তো সেই ক্ষেত্রে হিট হওয়ার জন্য সবসময় গান ম্যান্ডেটরি না, কিন্তু গানের প্রভাবটা অনেক বেশি। ইভেন পরাণেও আপনার চলনীলায় গানটা কিন্তু খুব ভালো তখন হিট হলো। বা আমি যদি প্রহেলিকার কথা বলি, মেঘের নৌকা তুমি, এটাও খুব পপুলার গান। না, বাংলাদেশের সিনেমাগুলোতে তো গানটাকে খুব বেশি প্রায়োরিটি দেয়া হয়। ইভেন বোম্বেতেও দেখেন আওর আপার মুভি বলেন, ইমরান হাশমির সিনেমা যতগুলো আছে গানের উপরেই চলে, গানের উপরে। তারপরে এর মধ্যে যতগুলো মুভি বের হয়েছে, মানে বলিউড বিশেষ করে তো গান বেজ সিনেমা, ওদের গান হিট দেন সিনেমা হিট, ওদের একটা মুভিতে কয়েকটা গান থাকে। আমরা এখনো সেই ধারাতে যেতে পারিনি পুরোপুরি। রিসেন্ট কিছু সিনেমা আছে মানে অনুদানের সিনেমা, যেগুলো বেশ ভালো করছে। আগে যে ব্যাপারটা ছিল যে অনুদানের সিনেমার প্রসঙ্গ আসলেই মানুষ বলতো যে ভালো হয় না, কিন্তু এখন কাজগুলো ভালো হচ্ছে। এই অনুদানের সিনেমা নিয়ে আপনার কি মতামত? আমি মনে করি এটা একটা এক্সাম্পল, দেয়ালের দেশ একটা এক্সাম্পল, এরকম আরো প্রচেষ্টা চলছে। তো প্রডিউসারদেরকে যখন অনুদান দেওয়া হয়, তখন তো দেওয়া হচ্ছিল যে আপনাদের আমরা একটা ফান্ড দিচ্ছি, সাথে আপনারা অ্যাড করবেন, করে সিনেমাটাকে বড় পরিসরে আনবেন। তো সেটাই কয়েকটা সিনেমা এক্সাম্পল দিয়ে করে দেখালেন। আমার মনে হয় যে এই প্রচলনটা অব্যাহত থাকা উচিত। আর যারা বিতর্ক করবেন যে এটা বাদ দেন ওটা বাদ দেন, আসলে যারা বিতর্ক করবেন সব ব্যাপারেই তাদের নেগেটিভিটি থাকবে। যারা নেগেটিভ তারা সব ব্যাপারেই বলবেন যে না এটা বাদ দেন, কারণ হয়তো আমার কাছে আসেনি এজন্য আমার কাছে ভালো লাগছে না। কিন্তু সার্বিকভাবে ইন্ডাস্ট্রিতে প্রণোদনা দরকার। আমাদের এফডিসির যে জোন, আমি মনে করি যেই জায়গায় আমরা এফডিসি আছে এখন, অবশ্যই বেশ বড় সড়ো জায়গা ঢাকার মধ্যে, কিন্তু আমাদের কিন্তু এখনো ওই ধরনের বড় কোনো ফিল্ম সিটি নেই। তো আমার মনে হয় যে সংশ্লিষ্ট সবাই যদি উদ্যোগ নেন এবং চেষ্টা করেন যে আরো বড় পরিসরে ফিল্ম সিটির মতো কোনো জায়গা বের করা, যেখানে বড় বড় সেট ফেলা যাবে, একটা শহর বানানো যাবে একটা সিনেমার জন্য, তখন আমরা ওই বৈদেশিক সিনেমার মতো কম্পিটিশনের মতো ইয়ে করতে পারবো, কম্পিটিশনে যাওয়ার মতো জায়গা তৈরি হবে। সো আমাদেরকেও অবকাঠামোগত সহযোগিতাগুলো বাড়াতে হবে। আচ্ছা, তাহলে এফডিসিতে যে এত পরিমাণে সংগঠন হচ্ছে, শুধু তারা কি কাজ করছে বা কি ভূমিকা রাখছে বলে আপনি মনে করেন? দেখেন, সংগঠন নিয়ে কথা হয়, সংগঠন হাইলাইটেড হয় কোনটা? সবচেয়ে বেশি হাইলাইটেড হয় অভিনয় শিল্পী সংগঠন। কারণ কি, অভিনয় শিল্পীরা তো দর্শকের প্রাণ। একটা নায়ক কথা বলে, একটা নায়িকা কথা বলে, সেটা মানুষের ভালো লাগে, সেটার বেশি প্রচার হয়। তো কিন্তু অভিনয় শিল্পী সংঘের কাজ বা এই যে অভিনয় শিল্পী গোষ্ঠী যারা কাজ করছেন, তাদের তো আসলে সীমাবদ্ধতা অভিনয় শিল্পীদের নিয়ে। তারা তো আসলে এফডিসিকে আমূল পরিবর্তন করতে পারবেন না। পরিচালক সমিতি যদি হয়, তারা কি আসলে এফডিসি বানাতে পারবেন? না। কিন্তু সবগুলো সংগঠন মিলে যদি অ্যাপ্লাই করেন যে আমাদের জন্য আরো বড় জায়গা বরাদ্দ করা হোক, আমাদের একটা ফিল্ম সিটি বানিয়ে দেওয়া হোক, সেটা আবেদন করতে কিছু পরিবর্তন আনা হোক, রাইট, সেটা সম্মিলিতভাবে করতে হবে। আচ্ছা, প্রোডিউসারদের নিয়ে, সবাইকে নিয়ে আরো গল্প করব। সময় হয়েছে আরেকটি ছোট্ট বিরতির। দর্শক, গল্পে আড্ডায় সময় হয়েছে আরেকটি ছোট্ট বিরতির আগে থাকছে একটি গান। কোথাও যাবেন না, চোখ রাখবেন একুশে টেলিভিশনের পর্দায়।